যদি মহাপ্রভু চৈতন্যদেব না আসতেন, একটা কথা বলে রাখি, আমাদের সনাতন ধর্ম আজকে শেষ হয়ে যেত। আপনারা সবাই জানেন আগেকার দিনে কিন্তু একটা জাতি ভেদাভেদ ছিল। এ ওর হাতের খাইতো না, ওই শুলে খাইতো না, ও নাললে খাইতো না, ছুবু ছুবু আমি বড় জাত ও ছোট জাত, জাতি ভেদাভেদ ছিলেন। বর্তমান কিন্তু কলিযুগে এইটা আর নাই বললেই চলে। আগে ছিল, আগেকার মানুষ অনেক কষ্টে দিন পার করতো বাবা। যারা বড় সম্প্রদায়, উচ্চ জাতি, ছোট যাত্রা ওই যাত্রা ওই রাস্তাতে হাঁটতেও পারতো না। এটা মহাপ্রভু আসার আগের কথা। এ মা মা, মহাপ্রভু আসার আগের কথা বাবা। যখন মহাপ্রভু আসেননি তখনকার কথা। তখন অনেক নিচু জাতিরা খুব কষ্ট করতো। এই যে রাস্তাতে হেঁটে যান, তখন হাঁটা যেত না, পেছনে ঝাঁটা বাঁধা থাকতো। প্রত্যেকটি মানুষের ইতিহাস খুলে দেখবেন, এই গলার মধ্যে লোটা বাঁধা থাকতো। এখন যেমন পান খেয়ে থুতু ফেলছেন সব জায়গায়, ওই সময় ফেলা যেত না, ওই থুতু লোটাই ফেলতে হতো, পরে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হতো। অনেক কষ্ট করে আগেকার মানুষটা জীবন পার করেছে, অনেক কষ্ট ছিল। আর মহাপ্রভু আসার পরে সহজ পথ করে দিলেন। কি বাবা? মহাপ্রভু আসার পরে সহজ একটা পথ করে দিলেন কলির জীবের উদ্ধারের জন্য। বাবা এখন একটা কথা বলে রাখি, জেনে রাখেন, এই যে কয়েকদিন পরে কি পূজা? সরস্বতী মায়ের পূজা, মনে হয় 11 তারিখে হবে। যাই হোক বাবা, আপনি ভালোভাবে শাস্ত্র খুলে দেখবেন। আমরা জানি ঠিকই, মানি না, কথাটা সবার জানা দরকার বাবা। আমি বইয়ের মধ্যে পাইলাম, দলিলে পাইলাম, তাই আলোচনা করছি। কলিতে, কলিযুগে কিন্তু কোনো পূজা নেই বাবা। কলিতে কোনো পূজা, এই লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কলির জীবের জন্য মহাপ্রভু একটা পথ অবলম্বন করে দিলেন। সেই পথটা হলো হরিনাম। হরিনাম, হরিনাম ওইব কেবলম কলো নাস্তিব নাস্তিব গতির অন্যথা। কলিযুগে একমাত্র জীবের মূল পথ এই মধুমাখা কৃষ্ণ নাম। হরিব, এই যে নাম। আগে কিন্তু এত কীর্তন হয়নি বাবা, হয়েছে? আর এখন এমন কোন গ্রাম নাই যে কীর্তন বাদ, নাকি বাবা? একটু আসতে বাবা, মায়েরা একটু বলবেন। আগের মানুষ কলে এত মালা তিলক পড়তো না, এত একাদশী করতো না। এখন কলে প্রায় মানুষই একাদশী করে, করে না বাবা? আপনারা করেন না? একাদশীটা সবাই করে। এখন প্রায় মানুষই তিলক মালা পড়ে। আর কীর্তন তো চলছেই প্রত্যেকটি গ্রামে গ্রামে। কিন্তু বাবা আমার একটু এই জায়গাতে জানার বিষয়, এত কীর্তন, এত মালা, এত তিলক, এত সাধু সঙ্গ, এত ভক্ত সঙ্গ, এত প্রসাদ খাওয়া, এত কিছু করার পরেও, তারপরেও করুণা আমাদের ছাড়ল না। এর কারণ নাকি? আমি জানি যে যে মানুষ ধর্ম করে বাবা, তার কাছে কোনো অসুখ ভেতরে আসতে পারে না, এটা আমার জানা। তাহলে এত কিছু করার পরেও পৃথিবীর লাখো লাখো মানুষ আজকে শেষ হয়ে গেল। তাহলে আমার মনে হয় কোনো জায়গাতে একটু ভুল আছে। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে জীব তত পাপ করে? একবার যদি নাম নেই, জীবের দেহে পাপ থাকে না, চলে যায়। আজকে রাত দিন 24 ঘন্টা কীর্তন চলছে, এত কীর্তন, এত মালা, এত তিলক, আমাদের দেহের পাপ যায় না। কারণটা কি? কারণটা কি বাবা? যাবে না, সারা জনম নাম করলেও পাপ যাবে না। কারণ মহাপ্রভু যেভাবে নাম করতে কইছে সেইভাবে আমরা নাম করি না বাবা। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে যায় বৃন্দাবনে, মহাপ্রভুর মুখের নাম শুনে বনের পশু পাখি তারাও নৃত্য করেছিল, তারাও নৃত্য করেছিলেন, নেচেছিলেন। ঝাড়খণ্ডে পাহাড়ে চৈতন্য খুলে দেখবেন লেখা আছে। আর আমি দুলাল মোহন তো কীর্তন করি, আমিও হরিনাম করি,
মহাপ্রভুর মুখের কীর্তন শুনে বনের বাঘ ভাল্লুকটা আসলো, আজকে আমাদের মুখে কীর্তন শুনে বাঘ ভাল্লুক তো দূরের কথা, একটা মশাও আসে না। কারণ কি? আমি যা কই আমি তা নই। দাদা যখন আমাকে রিং করে, দাদা ফাঁকা আছে 25 তারিখ আছে, দাদা বলল দাদা আমার গানটা গাইয়ে দেন। আমি কীর্তন করলে গাইনি, কীর্তন গাওয়ার আগেই কন্ট্যাক্ট করলাম, দাদা আপনি টাকা দেবেন কত? আর যখনই টাকা চাইছি ভগবান কয় তুই থাক, আমি বিদেই। কারণ এখানে স্বার্থ। মহাপ্রভু নাম বিলাইছে, কোনো দাম নেয়নি। আর আমরা কীর্তন করে আমরা মানে দাম নেই কিন্তু নাম দেই না, যার জন্য আমাদের নামের কোনো ক্রিয়া হয় না। তাছাড়াও হতো হয় না। কেন হয় না? আসরের দ্বারে হরে কৃষ্ণ কয়ে ভাষা ফেলে দিলাম, ওই মুড়ে চটপটির দোকানে যায় পেঁজি বড়া খাচ্ছি, হোটেলের মধ্যে ডিম ভাজা দিয়ে পরোটা খাইলাম। আমার ডাক কি ভগবান শুনবে? কোনোদিনই না। অতএব তুমি শুদ্ধাচারী ভাবে নাম করো। কোন শাস্ত্রে লেখা নেই সারা জনম নাম করো, শাস্ত্রে লেখা আছে বাবা পারবা না 5 মিনিট ডাকো, 1 মিনিট ডাক, ওই ডাকটা যেন একটু ভালোবাসার ডাক হয়। হরি বল হরি বল, ওই ডাকটা যেন ভালোবাসার ডাক হয়। কিন্তু আমরা এখন অভিনয় করে ভগবানের ডাকি। অভিনয় করা ব্যক্তিকে ভগবান কোনোদিন পছন্দ করে না। নাম শুদ্ধ ভাবে করো। প্রহ্লাদের হাতে বিষের বোতল তুলে দিলেন আর বাবা, জানেন তো প্রহ্লাদ চরিত্র। পাগলা হাতির পায়ের নিচে দিলেন, আগুনে ফেলে দিলেন, সাগরে ফেলে দিলেন, খড়গ দিয়ে বলে দিলেন, পাহাড় থেকে ফেলে দিলেন। প্রহ্লাদকে যখন মারতে পারলেন না, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বিষ তুলে দিলে, প্রহ্লাদ ধর বিষ খা, বিষ খায় মর। প্রহ্লাদ বিষের বোতল হাতে নিয়ে চোখের জলে ভাসে, ভগবান আমি তো মারা যাব, আর বাঁচবো না। যখনই বিষ খেয়ে নিলেন, ঠাকুরকে স্মরণ করে কাঁদতে কাঁদতে নয়নের জল বিষের মধ্যে পড়ে গেল। ভগবানকে স্মরণ করে বিষ খেয়ে নিলেন, তার বিশ্বাস ভক্তি নয়নের জলে বিষ তখন অমৃত হয়ে গেল। আমি নাম করি, আমার বিশ্বাস নেই, ছোট যার জন্য হয় না বাবা। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই যে বাবুরা ভিক্ষা করে করে নাম করছে। একটা অনুষ্ঠান করতে কত কষ্ট হয় আমি জানি। আমার বাড়িতে অনুষ্ঠান হয়, আমিও অনুষ্ঠান করি। আমার বাসাতে 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়। আমার 1000-5 শিষ্য আছে বাবা, আমার মুসলমান শিষ্য আছে 300-এরও বেশি ইসলাম ধর্মের, তারাও আসে আমার বাড়িতে অনুষ্ঠানে। অনুষ্ঠান করতেছে কত কষ্ট হয় এই ভিক্ষা করা, তা যারা করে তারাই জানে। অনেক কষ্ট হয় যে সারা দিন রাত তারা ঘুম পারেনি, জেগেই আছে।